নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দি হনুমান মন্দিরে চুরিকাণ্ড, পুলিশের হাতে গ্রেফতার 6। করিমগঞ্জের গাড়ি চালক মিঠু বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করল কাছাড় পুলিশ। পৌষ পার্বণ মেলা 703 নম্বর এলংজুরি এলপি স্কুলে পসরা সাজিয়ে খদ্দেরের অপেক্ষায় স্কুল পড়ুয়ারা। করিমগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মকর সংক্রান্তি ও ভোগালী বিহু উদযাপনের প্রস্তুতি লাচিত উদ্যানে। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী পৌষ মেলা আয়োজিত করিমগঞ্জে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তে রামভক্ত হনুমান মন্দিরে ভয়ঙ্কর চুরি। হাইলাকান্দি শহরের রেল স্টেশন সংলগ্ন হনুমান মন্দির থেকে চোরের দল বহু মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। হনুমান মন্দিরের ভেতরে থাকা হনুমান মূর্তিতে থাকা অলংকার সহ দানপাত্রের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও চোরের দলটি মন্দিরে থাকা রাম ও সীতার মূর্তিতে ভাঙচুর চালায় ও মূর্তিতে থাকা সোনা ও রূপার অলংকার লুট করে নিয়ে যায়। ঘটনাটি চার হতেই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা হনুমান মন্দিরে উপস্থিত হতে থাকেন। রাম মন্দির উদ্বোধনের কিছুদিন পূর্বে এহেন ঘটনায় হাইলাকান্দি শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হতে থাকে। ঘটনাটি নিয়ে হাইলাকান্দি পুলিশ সুপার সমীর দুপটুক, জেলা সহ পুলিশ সুপার সুরজিৎ চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সন্দেহের ভিত্তিতে রিজু বরভুইয়া, তাজউদ্দিন বরভুইয়া, আবদুল্লাহ আল মামুন বরভুইয়া, শামসুল হক লস্কর, চন্দন পাল, ফটিক মজুমদার সহ 6 জনকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে। রেল স্টেশনের আশপাশ এলাকায় গড়ে ওঠা ড্রাগ সেবনকারীদের আসরের দিকে অভিযোগের তীর তুলছেন স্থানীয়রা। এই চুরিকাণ্ডে সোনা রূপা সহ বহু লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে মন্দিরের পূজারী ও কমিটির লোকেরা জানান। আপনি এখানের পূজারী? রাত্রে 12টা পর্যন্ত আমি এখানে আমরা বউ জামাই আমার ছোট বাচ্চা মিলে রামায়ণ দেখলাম। 12টার পরে গিয়ে ভিতরে ঘুমালাম। সকালে যখন উঠেছি তো দেখছি আমার ঘর সম্পূর্ণভাবে ছিটানি, দরজা বাইরে থেকে লাগানি, ঠিক আছে, একটা শাবল দিয়ে লাগানি। তারপরে আমি জোর জবরদস্তি খুলে দেখলাম মন্দিরের ভিতরে সব জিনিস লুটপাট হয়ে গেছে। বাবার যা রূপার জিনিস ছিল, হাতের খাড়ু, গলার চেইন, এরপরে কানের ছিল, সব ওগুলো নিয়ে গেছে। সীতা মার মূর্তিকে ভেঙে ফেলে রেখে দিয়েছে। এরপরে আমি সবাইকে ডাকলাম, ডাকিয়ে জানালাম। ঘরে আসে দেখি আবার তার মার যাবতীয় সরঞ্জাম, সিঙ্গারের জিনিস যেগুলো পায়ের হাতের রূপার আঙ্গুটি ছিল, বিছা ছিল, এগুলো সব নিয়ে গেছে। বাচ্চার কাপড়, স্কুল ব্যাগ নিয়ে গেছে। তার মার শাড়ি টাড়ি সবকিছু নিয়ে গেছে। মন্দিরের সোনার সামগ্রী খালি বাবার কপালে যেটা আছে ওটাই আছে, আর বাকি রূপার যতটা সামগ্রী ছিল সব নিয়ে গেছে। পাওয়ার খাড়ুটা রাখা আছে খালি নিয়ে গেছে। থালা নিয়ে গেছে, ঘটি নিয়ে গেছে, 2টা মোটা বড় গ্লাস নিয়ে গেছে। দানপাত্র তো ভেঙে নিয়ে দানপাত্র তো ভেঙেছে। আমার টেবিলের মধ্যেও একটা পয়সার বাক্স থাকতো সব সময় পূজার সামগ্রী আনা ওনার জন্য। ও বাক্সটাও নিয়ে বাইরে খুলে সব টাকা নিয়েছে। বেশি হলে 30-35 হাজার দান বাক্স নিয়ে আমার ঘর নিয়ে 30-35 হাজার টাকা। আজকে আমরা সকালবেলা দেখতে পারলাম যে আমরা হাইলাকান্দি স্টেশন রোডস্থিত হনুমান মন্দিরে সকাল সকাল চুরি হয়েছে। যা আমরা দেখতে পাচ্ছি মন্দিরের যে সব সোনা গয়না যা ছিল সব চুরি করে নিয়েছে মন্দির ভেঙে। তারপর দানপাত্রে অনেক টাকা ছিল, সবগুলো চুরি করে নিয়েছে। আমাদের পণ্ডিতজির ঘরও ভাঙচুর করে চুরি করে নেওয়া হয়েছে। আর বাইরে যেটা দানপাত্র ছিল সেটাও চুরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সব জায়গায়, হাইলাকান্দি শুধু সব জায়গায়, যে দিনের পর দিন এভাবে চুরির কাণ্ড বেড়েই যাচ্ছে, কমছে না। যার জন্য আমরা আমাদের মন্দিরে আজকে এই অবস্থা হয়েছে যে 22 তারিখ আমাদের এত বড় একটা অনুষ্ঠান, অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। সেই উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছিল। কিন্তু আজকে এই কারণে আজকে এইভাবে আমাদের হনুমান মন্দিরে যে চুরি হয়েছে, যার জন্য আমাদের রাম সীতার মূর্তিকে ভাঙচুর করা হয়েছে হনুমান মন্দিরে। এটা আমরা ভাবছি না যে এটা ভালো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এটার পিছনে কারা আছে বা যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এটা আমি ভাবছি। আর হাইলাকান্দিতে পুলিশ প্রশাসনকে বিনম্রভাবে অনুরোধ করছি যে যেভাবে চুরির কাণ্ড বাড়ছে তা আপনারা সবাই একটু সহযোগিতা কঠোরভাবে করুন। আর মোবাইলও নেওয়া হয়েছে, 2টা মোবাইলও নেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত আমি জানি না ট্রেকিং এর কাজ চলছে কি চলছে না। যদি মোবাইল ট্রেকিং ধরা হয় তাহলে অতি সত্বর এদেরকে ধরতে পারা যাবে। এটা মন্দির চুরি যে হনুমান মন্দির চুরি হয়েছে, এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের সব আস্থার উপরে একটা আঘাত। কাছাড় পুলিশের অভিযানে গ্রেফতার গাড়ি চালক মিঠু বিশ্বাসের হত্যাকারী গাড়ি ছিনতাইবাজরা
করিমগঞ্জের গাড়ি চালক মিঠু বিশ্বাসকে হত্যা করে গাড়ি ছিনতাই করেছিল 5 দুর্ধর্ষ অপরাধী। 9 ডিসেম্বর শিলচর যাবার নাম করে করিমগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মিঠু বিশ্বাসের গাড়ি ভাড়া করে নিয়ে গেছিল এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড অরুণ দাস। শিলচর বাইপাস সংলগ্ন এলাকায় তাকে অজ্ঞান করে মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায় অরুণ দাস সহ বাকি সাকরেদরা। কাছাড় পুলিশ মিঠু বিশ্বাসকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করলেও সেখানে মৃত্যুবরণ করে মিঠু। তার মৃত্যু নিয়ে করিমগঞ্জের বিভিন্ন দল সংগঠনের আন্দোলনে চাপে পড়ে পুলিশ। তার পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নেমে পুলিশ 1 মাসের ভিতরেই করিমগঞ্জের দুর্ধর্ষ গাড়ি ছিনতাইকারী অরুণ দাসকে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে গ্রেফতার করে এবং তার সূত্র ধরে মিজোরাম রাজ্যের আইজল থেকে জসিমউদ্দিন, পিন্টু দাস, আজিমউদ্দিন ও রাজু হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ মিঠু বিশ্বাসের ওয়াগনার গাড়িটিও জব্দ করতে সক্ষম হয়। পুলিশি জেরার মুখে মিঠুকে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করে অপরাধীরা। শিলচরে ভাড়া যাবার কথা বলে রামনগর বাইপাসে মিঠুকে অজ্ঞান করে মারপিট করে গাড়ি ছিনতাই করে মিজোরামে নিয়ে গাড়ি বিক্রির কথা স্বীকার করে ঘটনার মূল মাস্টারমাইন্ড অরুণ দাস। কাছাড় পুলিশ তাদেরকে শিলচর সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। 23 প্রায় রাতি 11:30 বজাত মাৰ কাছাৰ পুলিচে এটা ইনফৰমেশ্যন পাইছিলে এটা এক্সিডেণ্টৰ সন্দৰ্ভত। মিঠু বিশ্বাস নামৰ ব্যক্তি এগৰাকী আমাৰ হাইৱে যিটো ৰামনগৰ বাইপাছতে এখন গাড়ীয়ে তেখেতক মহতিয়াই থৈ যায় বুলি আমাৰ এটা ইনফৰমেশ্যন আছিলে। আমাৰ পুলিচে ততাতৈয়াকৈ তেখেতক SMCHত ভৰ্তি কৰাইছিলে। নেক্সট ডে তেখেতৰ মৃত্যু হৈছিলে। এই সংক্ৰান্তত কৰিমগঞ্জত এটা ঘটনা হৈছিলে যে মানুহজন কিডনেপ হৈছে, তেখেতৰ মাৰ্ডাৰ হৈছে। সেইটো মানুহজন এক্সিডেণ্ট হৈ বা সেনেকুৱা কাৰণত ঢুকাইছিলে, কিন্তু আমাৰ শিলচৰ থানাত কেছ নাম্বাৰ 2368/2023 আণ্ডাৰ ছেকশ্যন 394/302 IPCত কেছ এখন ৰুজু কৰা হৈছিলে আৰু ইনভেষ্টিগেশ্যন কৰা হৈছিলে। ডিউৰিং ইনভেষ্টিগেশ্যন 4জন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। এখেতসকল হ'ল অৰুণ দাস, পিন্টু দাস, জসিমউদ্দিন, ৰাজু হোসেন বৰভূঞা আৰু আজিমউদ্দিন। ঘটনাটো হৈছিলে এনেকুৱা ধৰণৰ, এই যিজন অৰুণ দাস এখেত ইয়াৰ আগতো বহুত কেইখন কেছত তেখেত জড়িত হৈ আছে। আমাৰ শিলচৰ থানাত বা আৰু জনা গৈছে যে দিছপুৰ থানাতো তেখেতৰ নামত কেছ ৰুজু হৈ আছে। এইজন ব্যক্তিয়ে মিঠু বিশ্বাস তেখেতৰ গাড়ী আছিলে ৱেগনাৰ গাড়ীখন কৰিমগঞ্জ ষ্টেচন টেক্সি ষ্টেণ্ডত আছিলে আৰু এই অৰুণ দাস নামৰ ব্যক্তি এগৰাকীয়ে তেখেতক লগ কৰিছিলে শিলচৰ লৈ অহাৰ কাৰণে। ভাড়াত লৈ আহিব, ৰেড লাইট এৰিয়াত তেওঁলোকে অহাৰ কাৰণে ভাড়া কৰিলে। তো মিঠু বিশ্বাসে এখেতৰ লগত গুচি আহিলে শিলচৰলৈ। বাটতে তেখেতে মিঠু বিশ্বাস যিজন ড্ৰাইভাৰ তেখেতক নিচাজাতীয় কিছু দ্ৰব্য খোৱালে, যাৰ বাবে তেখেত অচেতন হৈ পৰিল আৰু সেই গাড়ীখনত আন এজন ড্ৰাইভাৰ সোমালে আৰু এই মিঠু বিশ্বাস নামৰ ব্যক্তি যিজন গাড়ীৰ মালিক বা ড্ৰাইভাৰ আছিলে তেখেতক বেক ছিটত লৈ আহি আমাৰ শিলচৰলৈ লৈ আহিল। আৰু যেতিয়া গাড়ীখন আহি আমাৰ শিলচৰৰ ৰামনগৰ বাইপাছৰ ওচৰত আহিলে, এই মিঠু বিশ্বাসৰ যিখিনি তেওঁ পিন্ধি থকা কাপোৰ যিখিনি আছিলে কাপোৰখিনি খুলি তেখেতক তাতে পেলাই দি এই গাড়ীখন লৈ তেওঁলোক গুচি গ'ল। তেওঁ হাইৱেৰ ছাইডত বোকা জেগা এডোখৰত তেওঁ পৰি গ'ল। তেওঁক নিচাযুক্ত দ্ৰব্য খোৱা হৈছিলে আৰু তেওঁ উঠি অহাৰ কিছু সময় পিছতে পিছপিনে পৰা এখন ট্ৰাকে তেওঁক মহতিয়াই গুচি যায়। ইতিমধ্যে সেই ট্ৰাকখনো আৰু ড্ৰাইভাৰকো ইতিমধ্যে আটক কৰা হৈছে। আৰু এই যিখন ৱেগনাৰ গাড়ীত যিখনত মিঠু বিশ্বাসক লৈ অহা হৈছিলে আৰু তেওঁক ৰামনগৰত তেওঁক পেলাই দিয়া হৈছিলে আৰু বাকী যি দুগৰাকী ব্যক্তিয়ে সেই ৱেগনাৰ গাড়ীখন লৈ গৈ তেওঁলোকে ভাইৰেংটি গ'ল, মিজোৰাম ভাইৰেংটি গ'ল। তাৰপিছত আইজলত গৈ বেলেগ এজন ব্যক্তিক তেখেতে এই গাড়ীখন বিক্ৰী কৰিলে। অৰুণ দাস আৰু তেওঁলোকে পলায়ন কৰি আছিল। আমি জনামতে অৰুণ দাস তেখেতে নাগালেণ্ডৰ ডিমাপুৰত পলায়ন কৰি আছিল। এটা স্পেচিয়েল টিম ইয়াতে কনষ্টিটিউট কৰা হৈছিলে আৰু সৰ্বশেষত আমি এই 5গৰাকী অপৰাধীক
ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু লগতে এই ৱেগনাৰ গাড়ী যিখন AS10D 5123 এই গাড়ীখনো আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁলোকে মিডিলমেন, তেওঁলোকে গাড়ী লৈ বেলেগ বহিৰাজ্যত তেওঁলোকে চুৰি গাড়ীখিনি বিক্ৰী কৰে। গাড়ী বিক্ৰী ইটোৱে তেওঁলোকৰ মেইন মটো হয়। 703 নং এলংজুরি নিম্ন প্রাথমিক বুনিয়াদী বিদ্যালয়ে পৌষ পার্বণ মেলার আয়োজন। স্কুলের পড়ুয়াদের আত্মনির্ভরতা সহ সামাজিক জ্ঞান লাভ করার জন্য এই মেলার আয়োজন করা হয়। মেলাটিতে স্কুলের ছোট ছোট পড়ুয়ার বিক্রির জন্য দোকান সাজিয়ে বসেছে। এ নিয়ে স্কুলের শিক্ষকরা বলেন, ছাত্রদের মধ্যে গ্রাম, কিলোগ্রাম, সামাজিকতা, ক্রয় বিক্রয় এইসব বিষয় ব্যবহারিকভাবে শেখানোর জন্য এই পৌষ পার্বণ মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষকরা বলেন, ছাত্রদের দ্বারা বিক্রির জন্য নিয়ে আসা সামগ্রীগুলো তাদেরই বাড়ির সবজি বাগানের সামগ্রী। ক্রেতা হিসাবে অন্যান্য স্কুলের শিক্ষক সহ গ্রামীণ লোকেরা উৎসাহের সাথে ক্রয় করেছেন। স্কুলের শিক্ষকরা জানান, এর মাধ্যমে স্কুল পড়ুয়ার ব্যবহারিক অনেক কিছু শিখতে পারবে, তার সাথে আত্মনির্ভর হওয়ারও জ্ঞান অর্জন করবে। हम लोग 7 से 3 इलंगजुरी एलपी स्कूल के असिस्टेंट टीचर्स हैं। तो हम लोग 2-3 दिन पहले एक प्रोग्राम का मीन्स प्लानिंग किया था। तो वो मेला का एक कंसेप्ट लेकर पहली बार हम लोग डिस्ट्रिक्ट में किया है। और ये जो है ये बच्चे लोगों को बिजनेस का जो कंसेप्ट है ये देने के लिए हम लोग ये मेले का आयोजन किया है। 703 এলংজুরি এলপি স্কুলের প্রধান শিক্ষক ও আমাদের সহকর্মীরা সবাই একটা ডিসিশন নিয়েছে যে উৎসব পরে আমরা একটা পৌষ পার্বণ মেলার আয়োজন করতাম বাচ্চাদের নিয়ে। তো এটা আমরা আজকে এই মেলার আয়োজন করছি। গতকালকে আমাদের ক্লাস্টারে সাথ দিয়েছি লেটার সহকারে শিক্ষক স্কুলের স্যার ম্যাডামরা এখানে ইয়া জিনিস কিনালো দিয়া। তো সকাল থেকে মেলা স্টার্ট হয়েছে। এখানে আমরা দ্বিতীয় স্যারও আইসেন, সিআরসিসি মধ্যে আইসেন, অনেক জিনিস বাচ্চারা এখানে নিয়ে আইসে। মোটামুটি সব সেলও হয়ে গেছে, একটু হয়ে গেছে। তো এটার মেন হইল গিয়া কলারশিপ। একটা বাচ্চা বুঝতে পারতো যে আমি অন্যের উপরে ডিপেন্ডেবল নাই, নিজেই রোজগার করিয়া খাওয়ার মতো করে এটা আমার এরকম। এইটা প্রথমবার আমাদের ডিস্ট্রিক্টেই প্রথমবার। 703 নম্বর এলংজুরি এলপি স্কুলের টিচার সহ শিক্ষক আমার। তো আমরা এই জিনিসটা 4-5 দিন আগে ভাবছিলাম যে এই মেলাটা পৌষ পার্বণ মেলাটা করতাম। তো এই মেলাটাতে উদ্দেশ্য হলো এক তো গতানুগতিক পড়াশোনা তো আছেই, কিন্তু একটু অন্যরকম করে তারা এখানে বহু জিনিস শিখতেও পারবে। যেরকম যেমন কিনা বেচার একটা আইডিয়া পায়, তারপরে টাকা পয়সার মূল্য, বহুত জিনিস, ওজন বহুত কিছু আইডিয়া পায়। এটা তো একটা এক্সট্রা আছে। এর সঙ্গে স্বাবলম্বী হওয়ারও একটা রাস্তা দেওয়ার একটা ইচ্ছা আছে আমাদের। কারণ আমরা সবাই জানি আজকাল চাকরি পাওয়া তো বহুত কঠিন, কিন্তু ব্যবসাটা যদি হয় দেশেরও উন্নতি হয়, মানুষেরও উন্নতি হয়। তো আমরা যেমন প্রধানমন্ত্রী কইন যেমন ব্যবসা বাড়াও বা ব্যবসা করো, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, ওটা আমাদের আসল উদ্দেশ্য আর কি। এর লেগে এই পৌষ পার্বণ মেলাটা করছি। মকর সংক্রান্তি ও ভোগালী বিহু উপলক্ষে করিমগঞ্জ প্রশাসন ও করিমগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করিমগঞ্জ শহরের লাচিত উদ্যানে সংবাদকর্মীরা এই অনুষ্ঠানের আয়োজন করছেন। মকর সংক্রান্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন তারা। মকর সংক্রান্তি উপলক্ষে ভেলাঘর নির্মাণের কাজ চলছে। মকর সংক্রান্তির সকালে এই ভেলাঘর জ্বালানো হবে। মকর সংক্রান্তি অনুষ্ঠানকে সফল রূপ দিতেই জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরা। আসলে সাংবাদিকদের বিনোদনের খুব একটা ব্যবস্থা নেই বা আমরা সময়ও পাই না, আমরা করতেও পারি না। তো এইবার করিমগঞ্জ প্রেস ক্লাবের তরফ থেকে আমরা একটা প্রচেষ্টা হাতে নিয়েছি এবং প্রশাসনকেও বলেছি আমাদেরকে সহযোগিতা বাড়িয়ে দিতে। ওরাও সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। সেই হিসেবে আমরা মকর সংক্রান্তি এবং ভোগালী বিহু একটা কম্বিনেশন হিসেবে আমরা এখানে পালন করছি। যেহেতু সনাতন সংস্কৃতির কিন্তু সব কিছুই এক, যা বিহু তাই সংক্রান্তিতে পিঠা খাওয়া হয় এবং বিহুতেও পিঠা খাওয়া হয়। আসলে এটা একটা ভোগালী বিহু, অসমীয়া শব্দের অর্থ হচ্ছে ভোগালী, অর্থাৎ হচ্ছে ভোগ। তো আসলে তো এই বিহু খাওয়ারই বিহু।
আর সেই হিসেবে আমাদের যে সংক্রান্তি, বাঙালি হিসেবে যে সংক্রান্তিটাও কিন্তু সেই খাবারই আসলে যদি দেখা যায় যে অগ্রহায়ণ মাস শেষ হওয়ার পর আসলে সব যে ধান ক্ষেতের যে ফসল হয় সেই ফসল অগ্রহায়ণ মাস থেকে কাটা আরম্ভ হয়, পৌষ মাসের মধ্যে শেষ হয়ে যায়। সবের করে নতুন ধান থাকে যাকে নবান্ন বলা হয়। নবান্ন আমরা সবাই খেয়ে একটা আনন্দ ফুর্তি করা হয় এই মকর সংক্রান্তির মাধ্যমে। সে একই জিনিস কিন্তু বিহুতে করা হয়, যার ফলে যদি দেখা যায় যে এই সনাতন সভ্যতা সংস্কৃতি একই সেটারই আমরা একটু কম্বিনেশন করার চেষ্টা করেছি। যে আয়োজন আমরা করেছি আয়োজনের মধ্যে এখানে আমরা মোটামুটি চেষ্টা করব 10 জাতীয় পিঠা রাখার। কিছু পিঠা আমাদের গুয়াহাটি বা ডিব্রুগড় থেকেও আনা হচ্ছে পিঠা, এবং বাংলাদেশ থেকেও একটা আইটেম আসার কথা। এছাড়া আমাদের স্থানীয়ভাবে যে পিঠা বানানো হয় করিমগঞ্জের, যেগুলো আসলে সিলেটি বা ঢাকাইয়া পিঠা, সবগুলো পিঠার একটা কম্বিনেশন করে আমরা আগামী 15 তারিখ সকালবেলা আমরা যে মেরামেরি ঘর জ্বালিয়ে তারপর আমরা একটা কীর্তনাদি করে তারপর আমরা পিঠাগুলো খাবো, এবং এতে আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি অনেকেই আসবেন এবং অনুষ্ঠানটি একটা সার্থকময় হয়ে উঠবে বলে আমরা আশা করছি। বলেন বা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু সদা ব্যস্ত, 24 ঘন্টায় তাদের ব্যস্ততার মধ্যে অতিবাহিত করতে হয়। বিশেষ করে বিভিন্ন সময় দেখা যায় যে পরিবারের সাথে সম্পর্ক রাখা সম্ভব হয় না, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয় না। আর এইবার আমরা সংবাদ কর্মী এবং করিমগঞ্জ প্রশাসনের উদ্যোগে আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটা হচ্ছে অসমীয়া এবং বাঙালির মধ্যে এক সমন্বয় সৃষ্টি করা এক অনুষ্ঠান, যেটা হচ্ছে ভোগালী বিহু এবং মকর সংক্রান্তি উদযাপন। আমরা করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে থাকা লাচিত উদ্যানে এবার আয়োজন করেছি। এখানে আমরা ভেলাঘর ইতিমধ্যে নির্মাণ হয়েছে, আর এই ভেলাঘরে আমরা সবাই মিলে একসাথে আমরা ভোজ ভাত খাবো, এবং পরের দিন অর্থাৎ মকর সংক্রান্তির সকালে আমরা এখানে পরম্পরা অনুযায়ী যে ভেলাঘর পুরানো বা যে অনুষ্ঠান রয়েছে বা কীর্তন আদি রয়েছে, তৎসঙ্গে যেহেতু মকর সংক্রান্তি এবং ভোগালীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মুখ্য অঙ্গ হচ্ছে যে পিঠার আয়োজন করা হয়। আমরা কিন্তু এখানে নানা ধরনের পিঠার আয়োজন করেছি। বিশেষ করে আমরা অসমের বিভিন্ন প্রান্ত, উজনি অসম বলেন বা গুয়াহাটি থেকেও আমরা বিভিন্ন রকমারি পিঠের আমরা এখানে আনার প্রচেষ্টা করছি। সমান্তরালভাবে আমাদের বরাক উপত্যকার যেসব স্থানীয় পিঠে পুলি রয়েছে সেসব তো থাকবেই। অর্থাৎ এবারে আমাদের যে প্রয়াস, সে প্রয়াস যদিও প্রথমবারের মতো, আমরা চেষ্টা করব আগামী দিনেও এই প্রয়াস যেন আমরা অব্যাহত রাখতে পারি। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে পৌষ মেলা আয়োজিত করিমগঞ্জে। মহিলাদের দ্বারা আয়োজিত এই মেলাটি এই বছর 4 বছর পার করে ৫ম বর্ষে পা দিয়েছে। করিমগঞ্জ কলেজের খেলার মাঠে আয়োজিত এই মেলায় মহিলাদের দ্বারা পরিচালিত দোকানগুলো শহরবাসীকে আকর্ষিত করেছে। মেলার আয়োজকরা বলেন 11, 12, 13 জানুয়ারি এই 3 দিন ব্যাপী তাদের এই মেলা চলবে। এবছর করিমগঞ্জ শহরের পাশাপাশি করিমগঞ্জ জেলার নিলামবাজার, কায়স্থগ্রাম সহ কাছাড়ের কাঠিগড়া থেকেও মহিলারা বিভিন্ন পসরা নিয়ে হাজির হয়েছেন মেলাতে। হরেক রকমের পিঠে পুলি পাওয়া যাচ্ছে, যা সবাইকে আকর্ষিত করছে। এছাড়াও অনেক রকম সামগ্রী পাওয়া যাচ্ছে। সকলের উপস্থিতিতে এই মেলার আয়োজন সার্থক হয়েছে বলে তারা জানান। এছাড়াও এই মেলাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে সম্পূর্ণ নারী সংস্থার কর্মীরা জানান। আমরা বিগত 4 বছর থেকে আমরা এই অনুষ্ঠান করে যাচ্ছি, পৌষ পার্বণ মেলা। সম্পূর্ণ নারী সংস্থা আয়োজিত আমাদের এই পৌষ পার্বণ মেলা এবার 5ম বর্ষে পা দিল। তো আমাদের এই অনুষ্ঠান 3 দিন ব্যাপী, আমাদের এই অনুষ্ঠান 11, 12 ও 13 জানুয়ারি করিমগঞ্জ কলেজের খেলার মাঠে আমাদের এই অনুষ্ঠান চলছে। তো আমাদের আজকে 2য় দিন। আমাদের এই অনুষ্ঠানে এবার 50টারও বেশি স্টল এসছে, আর বিভিন্ন জায়গা থেকে এসছে স্টলগুলা। এখানে রয়েছে নিলামবাজার, কায়স্থগ্রাম, কাঠিগড়া, এইসব জায়গা থেকেও স্টল এসছে। বিভিন্ন রকমের পিঠাপুলি, তারপর জুয়েলারি, সবকিছুই সব ধরনের আছে। তারপর আমাদের এখানে রয়েছে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, 1 মিনিট শো, এগুলো হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, গানের, নাচের ভরপুর অনুষ্ঠান চলছে। বিশেষ তো আমাদের পিঠার মধ্যে বিশেষ আছেই, সব রকমই পিঠা রয়েছে।
হ্যাঁ, মানে খুব আকর্ষণীয় পিঠাগুলাই রয়েছে, যেটা আমাদের এই এতদ অঞ্চলের আমাদের পিঠা, প্রচলিত পিঠা এগুলো রয়েছে, সব রকম পিঠাই রয়েছে। করিমগঞ্জের বাইরে থেকে এসছে, করিমগঞ্জে তো মূলতই, আর এবার যে বাইরে থেকে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে এটাতে আমরা মানে এত আনন্দিত হয়েছি আর কি, যে কাঠিগড়া থেকে এসছে, কায়স্থগ্রাম, নিলামবাজার, এখান থেকে এসে যে ওরা যোগ দিয়েছে আমরা খুবই খুশি হয়েছি। 20 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট ও জাল নোট সহ ত্রিপুরার 2 যুবক আটক পাথারকান্দিতে। এবার নকল টাকার বিনিময়ে নেশা সামগ্রী ক্রয় করতে এসে ত্রিপুরার 2 যুবক ধরা পড়ল পাথারকান্দিতে। গোপন খবরের উপর ভিত্তি করে শনিবার বিকেলে আসাম রাইফেলসের একটি দল ত্রিপুরা থেকে পাথারকান্দিতে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় দোহালিয়া এলাকার এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে বিভিন্ন প্যাকেটে প্রায় 2 কেজি ওজন পরিমাণ 22,000 ইয়াবা ট্যাবলেট সহ নকল 10,550 টাকা সহ 2 ব্যক্তিকে আটক করে। ধৃতরা ত্রিপুরার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ কাণ্ডে বাড়ির মালিক পালিয়ে গেলেও তাকে ধরতে সব দিকে জাল বিছিয়েছে পুলিশ। জব্দকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে। এতে আটক ব্যক্তিরা নকল টাকার বিনিময়ে নেশা সামগ্রী ক্রয় করতে পাথারকান্দিতে এসেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। এখন নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391।
9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।